হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল। তোমাকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে টার্গেট করে বিগত বছরের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে সমস্ত অঙ্ক সেট তৈরি করেছে, মানে যে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করেছে, তার মধ্যে যে অঙ্ক প্রশ্ন এসেছে সেগুলির সমাধান দেখব। তো এই প্র্যাকটিস সেটটি মূলত প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করে রয়েছে, কারণ আমরা জানি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রিভিয়াস ইয়ার যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তুমি কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারবে না। তো আমার মতে যদি প্র্যাকটিস করতেই হয়, সব থেকে ভালো মক টেস্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তো এই ভিডিওটি তার উপরে বেশ করে বানানো। তোমরা সবাই প্রতিটি কোশ্চেন সলিউশন দেখার আগে অবশ্যই খাতায় আগে ট্রাই করবে, ভিডিও পজ করে, তারপরে সলিউশন দেখবে। এতে করে তোমাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে। তুমি এই পিডিএফটি যদি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ ম্যাথস বাই নাজমুল এর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে যাও। সেখানে আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট তুমি পেয়ে যাবে। চলো শুরু করছি। প্রথম প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত হবে? এটা ডাব্লিউবিপি এক্সাইজ 2013-এ এসেছে। যখনই গসাগু দিয়ে দেবে আমরা সংখ্যাগুলো ধরে নেব, একটি হচ্ছে 4x, অন্যটি হচ্ছে 4y। অর্থাৎ আমি বলতে পারি সংখ্যাগুলো এখন যদি 4x আর 4y হয়, এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে 4xy। ওকে, এখন দেখো এই xy কিন্তু কি বলতো, xy হচ্ছে এমন কিছু একটা সংখ্যা, এটা হচ্ছে পরস্পর কো টাইম, পরস্পর মৌলিক সংখ্যা। বা আমরা এখান থেকে এই যে 3 4 দিয়েছে, তো এক্স আর ওয়াই এর মান কিন্তু 3:4। ওকে, তাহলে সংখ্যাগুলো কি কি হতে পারে? একটা হচ্ছে 4 × 3 অর্থাৎ 12, আর একটা হচ্ছে 4 × y অর্থাৎ 16। এখন 12 আর 16 লসাগু কত? তুমি এখান থেকে 4 আর এক্স ওয়াই এর মান বসিয়ে দিতে পারতে। 4 × 4 অর্থাৎ 4×3 = 12, 4 × 12 = 48। অপশন সি হয়ে যাবে সঠিক। এটা আমরা ডাইরেক্ট দেখেও অ্যান্সার করতে পারতাম। এটা গেল বেসিক। দেখো আমি কিভাবে শর্টে করতে পারি। অনুপাত জিনিসটা কি বলতো, 3:4, এই যে সংখ্যা দুটোর অনুপাত দিয়েছে, এই সংখ্যা দুটো এসেছে কোনো একটা বড় সংখ্যাকে কাটাকুটি করার পর, বলা হয় কি, তার মানে এই যে যে সংখ্যাটা দিয়ে আমি এই সংখ্যাগুলোকে কেটেছি, কেটে ছোট করেছি, সেই সংখ্যাটা হচ্ছে 4। মানে এই যে সংখ্যাগুলো 12 আর 16, এদেরকে আমি 4 দিয়ে কাটাকুটি করার পরই কিন্তু ওটা আমার এসেছে 3:4। তার মানে সংখ্যাগুলো আমি ডাইরেক্ট বলতে পারি গসাগু গুণ করে দিয়ে, মানে একটা হবে 12, 4×3 = 12, একটা হবে 16। এখন 12 আর 16 লসাগু কত হয়? 48, অর্থাৎ অপশন ডি। বোঝা গেল? নেক্সট, এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পি তে ট্যাক্সি করে ফিরে আসে। যাতায়াতের মোট সময় নেয় 16 ঘন্টা, কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে 4 ঘন্টা কম সময় লাগে। যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে তবে কত সময় লাগবে? সে পি থেকে কিউতে যাচ্ছে, ধরো তুমি বাজার যাচ্ছ, একবার হেঁটে যাচ্ছ মানে ওয়াক করে যাচ্ছ, আর ফিরে আসার সময় তুমি ট্যাক্সি নিয়ে। এখন এই যে তোমার টাইম, সেটা লাগছে 16 ঘন্টা, কিন্তু সমগ্র যাত্রাপথ তুমি যদি ট্যাক্সিতে যাওয়া আসা করতে, মানে 2T, তোমার 4 ঘন্টা কম সময় লাগতো। তার মানে কত সময় লাগতো? 16 ঘন্টা আগে লাগছিল, এখন 4 ঘন্টা কম, অর্থাৎ 12 ঘন্টা। এখন তোমাকে জানতে চাওয়া হয়েছে তুমি যদি সমগ্র পথটা মানে হেঁটে যেতে হেঁটে আসতে, তাহলে কত সময় লাগতো। তাহলে দেখো এখান থেকে আমরা 2W-র মান বের করে নেবো। কিভাবে বের করছি দেখো, এখানে আছে W + T = 16, তো এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। 2W + 2T মান হচ্ছে 16 অর্থাৎ দেখো এটা গুণ করলে কত হয়? 32। এখন 2T-র মান কত জানি? 12। 2T-র মান যদি এখানে বসিয়ে দিই 12, তাহলে 2W সমান কত পাচ্ছি দেখো, এটা একবার লিখছি। W + 12 সমান হচ্ছে 32। W সমান কত হচ্ছে? 32, 12, অর্থাৎ 20 ঘন্টা। অপশন নেক্সট, 1 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 - 8, এরকম করতে করতে 1000 পর্যন্ত সংখ্যার মান কত হবে? তো দেখো, যখন তুমি 1 থেকে 2 করছো, 1 - 2 করলে কি হবে?
1 - 2 করলে হবে -1, তারপর একটা 3 - 4 করলে কত হবে -1। এরকম করে তুমি -1 কটা পাবে? টোটাল সংখ্যা রয়েছে 1000টা। প্রত্যেক প্রথম দুটো সংখ্যাকে নিয়ে আমি -1 পাচ্ছি। তাহলে এরকম 1000টা সংখ্যা পেতে হলে আমাকে এখানে কটা করতে হবে দেখো, 1000/2, অর্থাৎ 500টা। 500টা আমি এভাবে -1 পাবো। 500টা -1 পাওয়ার জন্য -500 হয়ে যাবে সঠিক উত্তর। তো কোনো অপশনই নেই, জানি না আমি ভুল অ্যান্সার করছি কিনা, বাট আই থিঙ্ক ঠিকই আছে। যদি ভুল হয়ে থাকে, কোশ্চেনটা আমি যেহেতু ডাইরেক্ট লাইভ সলভ করছি, যদি ভুল হয়ে থাকে তো আমি কমেন্টে মেনশন করে দেবো, ঠিক আছে? নেক্সট, 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। দেখো, আমরা কিন্তু এখানে ভাগ করতে যাব না বা 88 দিয়ে দেখতে যাব না 4 অঙ্কের সংখ্যা, মানে 4টা 9কে ভাগ করতে যাব না। আমরা যেটা করব কি, অপশন, ঠিক আছে? এখন দেখো কিভাবে অপশন টেস্টটা করতে হয়। 88 দ্বারা বিভাজ্য, এখন 88 দ্বারা যদি বিভাজ্য হতে হয় কোনো সংখ্যাকে, তাহলে সেটাকে 8 দিয়েও ভাগ যেতে হবে এবং অ্যাজ ওয়েল এস 11 দিয়েও ভাগ যেতে হবে, ঠিক আছে? এখন দেখো, এটা 11 দিয়ে ভাগ যায়, এটাও 11 দিয়ে ভাগ যায়, এটা কি 11 দিয়ে ভাগ যায়? 11 দিয়ে ভাগের ফর্মুলাটা কি, 9 আর সাথে যোগ করলে কত হয় 16, আর এখানে 8 আর 6 14। এটা কিন্তু 11 দিয়ে ভাগ যায় না, তার মানে এখানে অপশন, এটা 11 দিয়ে ভাগ যায়। তাহলে এ, সি আর ডি এর মধ্যে আমার যাবে। এরপর 8 দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে। 11 দিয়ে যে ভাগ আমরা স্যাটিসফাই করে নিলাম, 8 দিয়ে দেখো। এখন তুমি যদি 8 দিয়ে ভাগের ফর্মুলাটা জানো কি রকম হয়, শেষ 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যাবে, তারা টোটাল সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। এখন বৃহত্তম বলেছে, এটা তো 8 দিয়ে ভাগ যাবে, তুমি বুঝতে পারছো 8 রয়েছে, কিন্তু বৃহত্তম বলেছে। সো আমরা কি করব, প্রথমে আগে বৃহত্তমটা দিয়ে চেক করে দেখি, মানে 988 কি 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 8 একে 8, 18, 8 2 28, 4 যাবে না। তো এখানে দেখো এই সিটা কিন্তু ভাগ যাচ্ছে না 8 দিয়ে, তার মানে 944 কিন্তু 8 দিয়ে ভাগ যাবে, কারণ এই অপশনটা আবার দেখে নি, দাঁড়ান, 44কে 8 দিয়ে ভাগ যাচ্ছে। 8 একে 8, 8 8 8, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো এখানে কিন্তু ডিটাও 8 দিয়ে ভাগ যায়, মানে এটাও 8 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায়, আর এটাও 8 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায়, কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ। কেন হবে, কারণ এখানে বলে দিয়েছে কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়। এখন কর আদায় হবে, তো এখানে আমরা যে ফর্মুলাটা লাগাবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটার অনেকগুলো ফর্মুলা আছে, তোমাদের বলে দেয় যে এটা 20% কমলে 20% বাড়লে তোমরা -x² 100 লাগাবে, তো ওসব লেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ দেখো, তুমি যত ফর্মুলা মুখস্থ করবে তত ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এই একটা ফর্মুলা মনে রাখো, এবং কিভাবে ইউজ করবে দেখো, আমি আগের ভিডিও বলেছে 20% কর বৃদ্ধি করছে, 20% বৃদ্ধি মানে +20 লিখবে, আর 20% কমে যাচ্ছে তার মানে -20। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে জায়গাটা, তো উপরে হচ্ছে 20 × 100 ক্যান্সেল হচ্ছে, তাহলে -400/100। এটা মুখে মুখেও করতে পারতে, -4% মানে কি, মাইনাস সাইন বলে দিচ্ছে যে কমবে, অর্থাৎ অপশন বি। যখনই এরকম 20% থাকবে, 400/100 অর্থাৎ 4% কমবে, এভাবে মুখে মুখে করতে পারো, বাট প্র্যাকটিস থাকতে হবে তার জন্য। নেক্সট, দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার। ওরা যথাক্রমে 10 মিটার/সেকেন্ড এবং 7 মিটার/সেকেন্ড পরস্পরের দিকে ধাবিত হলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে? তো যখন তারা পরস্পরকে অতিক্রম করবে, পরস্পরের দিকে ধাবিত হয়েছে মানে একজন আসছে এদিকে, একজন যাচ্ছে এদিকে, তো এরা যখন অতিক্রম করবে, তারা তাদের নিজেদের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, মানে একটা ছিল 80 মিটার, একটা ছিল 90 মিটার, তাহলে মোট কত মিটার দৈর্ঘ্য তাদের অতিক্রম করতে হবে? 80 + 90, অর্থাৎ 170। কোন গতিবেগ নিয়ে করবে? তারা আপেক্ষিক গতিবেগ নিয়ে করবে। যেহেতু তারা বিপরীত দিকে আসছে, অর্থাৎ এখানে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে, বলে 10 + 7 মানে 17। 17 দিয়ে ভাগ করো, দেখো 10 সেকেন্ড হয়ে যাবে, অপশন ডি। ভিডিওটা অনেকটাই লম্বা হবে, আমি টোটাল 20টা প্রশ্ন নিয়েছি, মন দিয়ে দেখবে ধৈর্য সহকারে। বলেছে কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত 7:5,
যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 2400 হয় তবে বালিকার সংখ্যা কত? বালক বালিকার অনুপাত দিয়ে দিয়েছে, বয়েজ অ্যান্ড গার্লস দিয়ে দিয়েছে 7:। মোট ছাত্র সংখ্যা বলে দিয়েছে 2400, তাহলে এদের যোগ করলে কত হয়? 12 রেশিও। 12 রেশিও সমান হচ্ছে 24। আমাকে বলেছে বালিকার সংখ্যা মানে 5 রেশিওর কত হবে। তাহলে 12কে কত দিয়ে গুণ করলে 2400 পাই? 2 দিয়ে করলে 24 পাই, আর দুটো 200 দিয়ে, 5-এর সঙ্গে 200 দাও, 5 দিয়ে 10, অর্থাৎ 1000 জন। অপশন। ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত মিটার দৈর্ঘ্যের ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেয়? দেখো, যখন কোনো ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করবে, ধরো এটা একটা ব্রিজ, সাপোজ ধরো এটা একটা ব্রিজ, ঠিক আছে। এখন একটা ট্রেন যদি এই ব্রিজটাকে অতিক্রম করে, সে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে? দেখো, ট্রেনটা এলো, এখানে তার মুখটা রয়েছে, এখন তার কাউন্টডাউন শুরু হলো, যে টোটাল এই ডিস্টেন্সে যাবে। এখানে যখন তার মুখটা আসবে তখনও কিন্তু তার শেষ হয়নি, অতিক্রম করেনি, কারণ তার বডি অলরেডি ভেতরে রয়েছে ঢুকে। এই যে শেষ বিন্দুটা যখন তার ব্রিজের শেষ এখানে এসে পৌঁছাবে, মানে মুখটা অনেকটা আগে চলে যাবে, পেছনটা যখন এখানে এসে থাকবে, তখন সে ব্রিজটাকে অতিক্রম করছে। তার মানে এক্স্যাক্টলি সে কি কতটা ডিস্টেন্স অতিক্রম করছে? ব্রিজের ডিস্টেন্স অর্থাৎ এখানে 132 মিটার, আর নিজের দৈর্ঘ্য অর্থাৎ 110 মিটার। যোগ করে দাও, তাহলে 2, 4, 2, 142 মিটার সে অতিক্রম করছে। কি বেগ নিয়ে করবে? তার 72 কিমি বেগ রয়েছে। এখন দেখো, মিটার এখানে আছে কিমি বেগে, ঘন্টায় 72 কিমি, তাহলে এই 72 কিমি পার ঘন্টাকে ফার্স্ট অফ অল আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তার মানে কত দিয়ে গুণ করব? 5/18 দিয়ে গুণ করবো। 72 ইন্টু 5/18। মনে রাখবে, বড় একক থেকে ছোট একক যখন যাব তখন ছোট দিয়ে গুণ করবো 5/18 দিয়ে। 4×18 = 72, 4×5 = 20। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করব? 20 দিয়ে ভাগ করবো। এখন দেখো, 2 দিয়ে কাটছি 10, দিয়ে কাটলে হয় 12 দিয়ে 24, 121/10, অর্থাৎ 12.1 সেকেন্ড। দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 ভাগশেষ থাকে, সংখ্যাটি হলো। এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। দশাগু গসাগুর অনেক অঙ্ক অপশন টেস্টেই হয়ে যাবে। দেখো, প্রথমে ভাবো, এই যে 214, এটা যদি অ্যান্সার হতো তাহলে কি হবে? একে 4 দিয়ে ভাগ করলে আমার 2 ভাগশেষ পাবো, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ পাবো, আবার 6 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ। এখন আমি চুজ করব 5 দিয়ে ভাগ করার ব্যাপারটা। কেন? আমরা জানি 5 দিয়ে ভাগ যদি দিতে হয় তাহলে শেষে 0 অথবা 5 থাকবে। তার মানে এখানে দেখো 4 রয়েছে, তাহলে এটাকে যখন আমি ভাগ করব 4 ভাগশেষ পাবো, বলো হ্যাঁ কি? কারণ কি, হয় এখানে 0 থাকবে, না হয় 5 থাকবে। 5 তো নেই, মানে 0-র কাছাকাছি আছে, অর্থাৎ এটা 4 ভাগশেষ থাকবে। বোঝা যাচ্ছে? আবার দেখো, এটাকে যখন আমি 5 দিয়ে ভাগ করবো তাহলে এখানেও আমি 4 ভাগশেষ পাবো, কিন্তু আমার ভাগশেষ দরকার কত? 3 ভাগশেষ থাকবে। একে যখন আমি 4 দিয়ে ভাগ করব, দেখো 1 ভাগশেষ থাকবে, মানে 5 থেকে কত কম? এটা 6 আছে, 1 বেশি, তার মানে 1 ভাগশেষ থেকে যাবে। কারণ কি, একটা সংখ্যা নাও, মানে 6কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, 1 ভাগশেষ থাকে না? সেটাই। এখন আছে 8, 8কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, 3 ভাগ। তার মানে এটা অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বাকিগুলো চেক করার কোনো প্রয়োজনই নেই। বুঝে আসছে? কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রি দাম ক্ষতি হয়, আচ্ছা, তার শতকরা ক্ষতির পরিমাণ কত? 36টি লেবু সে বিক্রি করেছে, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে পিপি টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে এসপি টাকা। এটার অনেকজন অনেক রকম ফর্মুলা বলবে, কোনো ফর্মুলাতে যাবে না। দেখো কিভাবে করবে। ক্রয় মূল্য ধরে নিচ্ছি সিপি, সেলিং প্রাইস, বিক্রয় মূল্য এসপি। এখন কি বলেছে দেখো, 36টি লেবু বিক্রি করে তার 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে তার মানে কি, তার এখানে লস হয়েছে। দ্যাট মিনস সে বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছে, তার মানে সিপি মাইনাস এসপি হবে। তার ক্রয় মূল্য বেশি ছিল, বিক্রয় মূল্য কম ছিল, সেজন্যই তার ক্ষতি হয়েছে, লস। এখন দেখো, 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয়েছে, তার মানে 4টা লেবুর বিক্রি করে সে কত টাকা পাবে? একটা লেবু বিক্রি করে এসপি টাকা, তাহলে 4টা লেবু 4 এসপি। সমান সমান কটা লেবু নিয়ে সে কারবার করছে? 36টি লেবু নিয়ে। 36টি লেবুর ক্রয় মূল্য কত? 36 সিপি, একটা লেবুর দাম
টাকা, তাহলে 36 সিপি। আবার 36 সিপির বিক্রয় মূল্য কত? 30। ঠিক আছে, আমরা ডাইরেক্ট পরীক্ষার খাতায় এই লাইনটা করতে পারি যদি ব্যাপারটা বুঝে থাকি। এখন দেখো সিপি গুলোকে একদিকে নিয়ে যাও, এসপি গুলোকে একদিকে নিয়ে এই -36কে সমানের বাঁ দিকে নিয়ে আসি, তাহলে 4 যোগ হয়ে 40 এসপি হয়ে যাবে, সমান সমান 36 সিপি। এরপর তুমি কাটাকুটি করো, 4 দিয়ে যাবে, 4 9 36, 4 10, অর্থাৎ এসপির মান যদি 9 হয়, সিপির মান হবে 10। এসপির মান 9 আর সিপির মান 10, মানে 10 টাকার জিনিসটা কিনে সে 9 টাকায় বিক্রি করেছে, তাহলে তার লস ক টাকা হয়েছে? 1 টাকা হয়েছে। কতর মধ্যে? 10 টাকার মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? 10% হয়ে যাবে। অপশন বোঝা গেল? আরো একবার ভিডিওটা দেখো, এটাই আমার মতে সব থেকে সহজ হবে। আমি বোঝানোর জন্য তোমাদের এতটা বড় করে বললাম, বাট আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারি। কিন্তু কোনো ফর্মুলা যদি তুমি মুখস্থ করো, অনেক সময় ভুল হয়ে যাবে, কখন কি ফর্মুলা আসবে, এরকম অনেক টাইপের অঙ্ক হয়। তো সব সাবধান, বেসিক থেকে অঙ্ক করার চেষ্টা করবে সব। নেক্সট, -1, +1, -1, +2, -2, 100টি পদ পর্যন্ত, তাহলে এদের যোগফল কত হবে? দেখো সিমিলারলি -1 +1 কেটে গিয়ে 0, +2 কেটে গিয়ে 0, এরকম 100টা রয়েছে। 100টা রয়েছে, তার মানে এভাবে করতে করতে 100টি পদ পর্যন্ত গেলে আলটিমেটলি কেটেই যাবে, অপশন সি হয়ে যাবে সঠিক। এখানে জোড় আছে বলে কিন্তু কাটছে, যদি 99 দিত তাহলে কিন্তু কাটতো না, শেষ সংখ্যাটা থেকে যেত। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, 10⁻x সমান হাফ হলে 10⁻−8x সমান কত হবে? তো দেখো 10⁻x সমান হাফ এরকম দিয়েছে, ওকে ঠিক আছে। 10⁻8x, দেখো তাহলে আমি 10⁻−8x মানে আমি লিখতে পারি 10⁻−8 10⁻x এভাবে লিখতে পারি। কারণ কি, আলটিমেটলি যখন এটাকে আমি ভাঙবো তখন তো 10 এই যে x আর -8 গুণ হয়ে 8x পেয়ে যাবো, এটা কেন লিখতে পারবো না? এখন দেখো 10⁻x এর মান দিয়ে দিয়েছে হাফ, তাহলে এখন যদি আমি হাফ বসাই, পড়ে থাকছে কত? -8। এখন একটা প্রপার্টি আছে, যদি এই যে হাফ এর মাথায় যদি মাইনাস চিহ্ন থাকে, মানে -1 যদি থাকে, তাহলে এটা উল্টে যাবে, মানে ভেতরে যে 1-2 আছে এটা 2⁻1 হয়ে যাবে। এখানে যদি 5 থাকতো তাহলে 2⁵ হয়ে যেত। তাহলে এখানে আমি উল্টাতে পারি, 1/2 আছে, 2টা উপরে চলে যাবে এবং মাথায় প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2⁸ মানে 256। কি করে করবে দেখো, 2⁴ এভাবে করতে পারো। 2⁴ মানে হচ্ছে 16, 16 বর্গমূল, তাড়াতাড়ি করতে পারো। ওকে, নেক্সট, 48⁻−27 গুণ 16 and 3⁻5/7 চিহ্ন, তাহলে কত হবে? ঠিক আছে, দেখো 48 রয়েছে, 48কে 3 আর 16তে ব্রেক করতে পারি, তো লিখতে পারি 16⁻3⁻। দেখো 16, এটাকে আমি ভেঙে নিচ্ছি, এ বি এর মাথায় যদি 2 থাকে তাহলে একবার ইন্টু এর পাওয়ার মাইনাস 16 পাওয়ার মাইনাস। এখন দেখো এদের বেস মানে, তার মানে আমি লিখতে পারি এরপর 3 পাওয়ার 2 প্লাস প্লাস তো নাই, সিমিলারলি 16 পাওয়ার লিখতে পারি -2 দেখো 3 পাওয়ার এটা কত হচ্ছে, এটা বিয়োগ করলে কত হয় দেখো, -7/7 মানে -1। 16 কত হচ্ছে দেখো, -1। এখন দেখো একটু আগেই বললাম, যখনই মাইনাস থাকবে উপরে এটা উল্টে যাবে, যখন 1/2 এর মাথায় মাইনাস থাকছে, 1-2টা 2 হয়ে যাচ্ছে, মাথায় 1 হচ্ছে। 3 মাথায় -1 আছে, 3 নিচে কিছু নেই, মানে তো 1 আছে, তাই না? তুমি এটা 1 বলতে দেখো 3⁻1 হার্টস হচ্ছে, হার্টস দ্যাট ইজ 1/3, 1/16, 1/48। অপশন
1/1/2 প্লাস 1/2/3 করতে করতে 1/9/10 এর 16তম মান কত? এটা একটা ফর্মুলা রয়েছে কি 1 বাই ডিফারেন্স, এটা জেনেও থাকবে। 1 ইন্টু হচ্ছে 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই লাস্ট টার্ম। দেখো 1 বাই ডিফারেন্স মানে ডিফারেন্স বলতে কোনটা? এই যে 3 আর 4 এর মধ্যে পার্থক্য, 3 এর মধ্যে পার্থক্য একই হচ্ছে, তার দরকার নেই। 1 বাই ফার্স্ট টার্ম মানে 1 মাইনাস 1 বাই লাস্ট টার্ম মানে বিয়োগ 10 লসাগু 10 মাইনাস। এই ফর্মুলাটা কি করে আসছে দেখো, 10 হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই যে 1/2, 1/1 ইন্টু 2 লিখেছে না, এটাকে আমরা লিখতে পারি মাইনাস। তো এটা করো, দেখো 1/1/2 আসবে। আবার 1/2 ইন্টু, তো এরকম করে দেখো এটার সঙ্গে প্লাস 1/2 আবার আসবে প্লাস 1/3, এই করতে করতে শেষ টার্মটা পাবো 1 এভাবে কাটতে কাটতে দেখো সব টার্ম কেটে যাবে, 1 পড়ে থাকবে আর শেষে 1/10 পড়বে। দ্যাট ইজ 1 মাইনাস 1/10, তখন 10 হয়ে যাবে। ওকে, 1 2 3 এর বর্গমূল কত হবে? আচ্ছা, এর বর্গমূল কত? দেখো 1 দিয়ে শেষ হচ্ছে, তো এটার কোনো ট্রিক্সের সাহায্যে তুমি বের করতে পারবে না এটার বর্গমূল। তোমাকে বেসিক নিয়মটা কিন্তু জানতে হবে, আদারওয়াইজ তুমি করতে পারবে না। তো বেসিকটা কেন শেখা জরুরি নিশ্চয়ই বুঝতে পারছো। এটা তুমি ট্রিক্সের সাহায্যে করে দেখাও তো যে এইভাবে আমরা করতে পারবো, পারবে না করতে। তো দেখো কিভাবে করবো আমরা। তো অবশ্যই বেসিকের উপরে জোর দিতে হবে। বর্গমূলের বেসিক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তুমি দেখতে পারো। 4321 আছে, 454321। ওকে, দেখো এরপর যেটা করতে হবে, বাঁ দিক থেকে দাগ দিয়ে যেতে হবে উপরে, ডান দিক থেকে। ওকে, সামনে আছে 1, তাহলে 1 1 1, পরে 2 3 নেমে যাবে একসঙ্গে, 1 ডবল এখানে হবে 2। ভিডিওটা দেখো তুমি বুঝতে পারবে। 2, এরপর 1 দিয়ে চালাবো, এখানে 1 এখানে 1, অর্থাৎ 21। তার মানে 2, তারপরে 4 5 নামলো, 11 ডবল 22, আবার 1 দিয়ে যাবে, অর্থাৎ 1। তার মানে 3টে 1 থাকছে এখনো। তাহলে এই অপশনটা তো হবে না, ফার্স্ট অফ অল এটাও হবে না, এ আর ডি এর মধ্যে হবে। অপশনের দিকেও একটু লক্ষ্য রাখবে, কারণ সবটা করার প্রয়োজন পড়ে না অনেক সময়। 4 3 2 2 2, আবার 1 2 1 2 2 2, এখানে 2 1। এটা কত হচ্ছে দেখো, 4 4 4, সরি সরি, এটা ডবল কত হচ্ছে 2 2, একটা 2 1 1 দিয়ে যাবে। তার মানে হচ্ছে 5টা 1 হবে সঠিক উত্তর। এখানে 1-এর গোলমালটা লাগিয়েছে, এখানে 6টা 1 দিয়েছে, এখানে 5টা 1 দিয়েছে, তাহলে অপশন ডি সঠিক উত্তর। ওকে, নেক্সট। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে 1 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসলে 133,100 টাকা হবে? তো দেখো এটা তুমি দেখেই অ্যান্সার করতে পারবে, যদি তুমি চক্রবৃদ্ধি সুদের কমপ্লিট ভিডিও আমার চ্যানেল রয়েছে, একদম বেসিক থেকে ফর্মুলা ছাড়া কিভাবে করা যায় দেখিয়েছি। তো এখানে দেখো কিভাবে করবো। 10% চক্রবৃদ্ধি সুদ, কোনো ফর্মুলার দরকার নেই। 10% মানে কত জানি আমরা, 1/10, অর্থাৎ এখানে যে ফ্র্যাকশন যেটা তৈরি হবে সেটা হচ্ছে, ফ্র্যাকশন ব্যাপারটা কি বোঝার জন্য তোমাকে এই আমার ভিডিওটা দেখতে হবে। ফ্র্যাকশনটা তৈরি হচ্ছে 11/10, অর্থাৎ এই ফ্র্যাকশন মানে 11/10-এর পাওয়ারে কিছু একটা হবে, সেটা হচ্ছে কি টাইম, সেটাই হয়ে যাবে টাইম। তার মানে এখানে কত বলেছে দেখো, 1 লাখ, এখানে আছে এটা, উপরে হবে বড়টা মানে অ্যামাউন্ট 1331 শূন্য, আর এখানে আছে 1 2 3টে শূন্য, দুটো শূন্য ক্যান্সেল হচ্ছে, ওপরে আছে 133 ডিভাইডেড বাই 1000। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 11/10 এর মাথায় 3, তাহলে টি এর মান কত হবে? টি এর মান হবে 3 বছর। তুমি যখনই এরকম একটা রেশিও পাবে, মানে এখানে আছে 1000, এখানে আছে দেখো 1331, শূন্য করে যদি আমি কেটে দিই 1000 আর 1331, মানে 1000টা কি, 1000টা হচ্ছে আসল, আর 1331টা হচ্ছে কি সুদ প্লাস আসল, চক্রবৃদ্ধি সুদে। আর সুদের হার যদি বলে দেয় 10%, তাহলে টাইম হয়ে যাবে 3 বছর। এই অঙ্কটা আরো অন্যভাবে দেয়, কিরকম, তোমাকে টাইম দিয়ে দিল 3, নিয়ে জিজ্ঞাসা করলো যে
সুদের হার কত, তখন আবার 10% হয়। তো এটা তুমি মনে রাখতে পারো বা ভিডিওটা দেখে নাও, নোট করে নাও। আই থিঙ্ক চক্রবৃদ্ধি সুদের উপরে কোনো অঙ্ক তোমার বাদ যাবে না। নেক্সট, দুটি সংখ্যার গুণফল 324 এবং গসাগু 3 হলে সংখ্যাদ্বয়ের লসাগু কত হবে? দেখো, গসাগু যখনই 3 পেয়ে গেছি আমরা, এই সংখ্যাগুলোকে কি কি ধরবো? একটা ধরবো 3x, y। ওকে, তাহলে এদের গুণ করলে কত হয়? এদের গুণ করলে হয় 3x গুণ 3y, বা বলতে পারি 9xy। এখন 9xy সমান কত বলে দিয়েছে? 24, কারণ সংখ্যা দুটির গুণফল, তাই আমি এখানে গুণফল করলাম। এটা কত হচ্ছে? তাহলে xy সমান কত হবে? 9টা নিচেই চলে আসবে। এখন তুমি 9 দিয়ে ভাগ করো এটাকে। 3 9 27, 27 করলে 54, 9 6 54, অর্থাৎ x y এর গুণ করে হবে 36। কি বলেছে? সংখ্যাদ্বয়ের লসাগু কত হবে? দেখো, এই যে 3x আর 3y এই সংখ্যাগুলো ছিল, এদের লসাগু কত বলতো? এদের লসাগু হচ্ছে 3 কমন, 3 আর x আর y লেগে যাবে গুণ আকারে, তাহলে 3xy হবে এদের লসাগু। এখন তুমি xy এর মান জানো 36, তাহলে এখানে জাস্ট x এর মান পুট করে দাও, অর্থাৎ 3 ইন্টু 36। সংখ্যাগুলো বের করার দরকার নেই। 18 8 মানে 8 দিয়ে শেষ হবে। অপশন ডি, ঠিক আছে। 88 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে দুটি গাড়ি এ ও বি পরস্পরের দিকে আসছে। যদি তাদের গতিবেগের অনুপাত 5:6 হয় এবং বি এর গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে কত সময় পরে তারা পরস্পরের সাক্ষাৎ করবে? এখানে এ আর বি এর যে দুটি গাড়ির কথা বলা হয়েছে, তাদের অনুপাত দিয়ে দিয়েছে। দেখো, অনুপাত কত? গতিবেগের অনুপাত বলে দিয়েছে 5। এখন বি এর গতিবেগ বলে দিয়েছে 90 কিলোমিটার, তাহলে বি 6 এর মান হচ্ছে 90, তাহলে 5 এর মান কত হবে? 5 এর মান 6 15 90, তাহলে 5 15 75, তাহলে এর যে গতিবেগ সেটা হচ্ছে 75 কিমি ঘন্টা। এটা কেন দরকার হলো দেখো, 88 কিমি হচ্ছে তাদের দুটি স্থান, মানে ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তারা আসছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 88 কিলোমিটার। পরস্পরের দিকে আসছে মানে এ এদিকে যাচ্ছে, দুই মুখে আসছে, পরস্পরের দিকে আসছে, তাহলে কতক্ষণ পর তারা মিলিত হবে বলেছে। তাহলে দেখো, 88 কিলোমিটার পথ অতিক্রম করবে আপেক্ষিক গতিবেগ, যেহেতু বিপরীত অভিমুখে আসছে তাহলে আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে যাবে। 75 প্লাস 90 যোগ করলে কত হয়? দেখো, 5 9 আর 7 16। দেখো, এটা ছিল কিলোমিটারে, এটা ছিল কিলোমিটার পার ঘন্টায়। তাহলে দেখো, কিলোমিটার কিলোমিটার কেটে যাচ্ছে, ঘন্টায় আমি অ্যান্সারটা পাবো। এটাকে ইউনিটারি মেথড বলে, ঘন্টায় অ্যান্সারটা আমি পাবো। তাহলে দেখো, এটা যদি আমি কাটাকুটি করি, 11 দিয়ে চলে যাবে, 11 1 11 15, 8 11 88, 8/15 ঘন্টা। এটা মিনিট করব, 60 দিয়ে গুণ করব, 4 15 60, অর্থাৎ 4 8 32, 32 মিনিট পর তারা সাক্ষাৎ করবে। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও যে এই অঙ্কটা যদি এটাই জিজ্ঞাসা করতো যে তারা প্রথম স্থান থেকে, মানে এ গাড়িটি কতটা দূরে গিয়ে মিলিত হবে। ধরো এখানে থেকে এ আসছিল আর এদিক থেকে বি আসছিল, তারা এই পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে এ কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা কমেন্টে জানাও, আর বি কতটা ডিস্টেন্স গেছে সেটা জানাও। ঠিক আছে, এদের মধ্যে কোনটি বৃহত্তম সংখ্যা? √2, √3, 1 আছে এখানে, 1 তো থাকে না, আর যদি 1ই থাকে তাহলে তো এটা √2, যেহেতু 1 আছে তার মানে তো এখানে 3 বেরিয়ে আসবে এখান থেকে, আর √2 এতে 2 থাকে। তারপর আছে 4 √4, 4 মানে হচ্ছে, দেখো, 4টাকে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, বা এভাবে 2 গুণিত 2। এখন 4 মানে এই খাঁজে 4 থাকার মানে ব্যাপারটা হচ্ছে এখানে 4টা 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, তো 4টা 2 নেই, তো তো কি করে 4টা 2 করতে পারি? দেখো, 4টা এভাবে লিখতে পারি, √2 ইন্টু √2, মানে প্রথমটাকে এভাবে লিখলাম, পরের 2টাকে √2। ঠিক আছে, তাহলে কি বেরিয়ে আসবে এখান থেকে? একটা √2 বেরিয়ে আসবে, তাহলে একটা হচ্ছে √2, এটা হচ্ছে √2 সেম, তার মানে এখানে সব থেকে বৃহত্তম হবে 3। ওকে, কোনো শ্রেণীতে 50 জন ছাত্রের মধ্যে 25 জন বাংলা, 16 জন হিন্দি নেয়, 12 জন ছাত্র কোনো ভাষায় রাখেনি,
কতজন ছাত্র উভয় ভাষা রেখেছে? 50 জনের ভেতরে যদি 12 জন কোনো ভাষায় না রাখে তাহলে প্রথমে এদেরকে বাদ দিয়ে দাও। 12 জন কোনো ভাষায় রেখেনি, দ্যাট মিনস 38 জন এমন আছে তারা হয় বাংলা নিয়েছে, না হয় হিন্দি নিয়েছে, অথবা বোথ, দুটোই নিয়েছে, বাংলা প্লাস। ঠিক আছে, এই বাংলা প্লাস হিন্দি কতজন নিয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো কি বলেছে, বাংলা নিয়েছে 25 জন আর হিন্দি নিয়েছে 16 জন। তাহলে বাংলার হিন্দি মিলে কতজন হচ্ছে? 16 প্লাস 25 কত হচ্ছে দেখো, 16 কত হয়? 4, 44 জন। বাট আছে কতজন? 38 জন। তার মানে এদের মধ্যে এমন কিছু জন থাকবে যারা দুটো সাবজেক্টকেই নিয়েছে, কারণ যে দুটো সাবজেক্ট নেবে তাকে তো বাংলা গোনার সময় একবার ধরা হবে, আবার যে হিন্দিও নেবে তাকে আবার মানে দুটো সাবজেক্ট নেবে তাকে আবার হিন্দি গোনার সময় ধরা হবে, তাই না? তাহলে যে মানে কি হচ্ছে এখানে, দুইবার গোনা হয়ে গেছে, তাই 44 বেড়ে যাচ্ছে। 38 জনের বেশি তো হতেই পারে না, কারণ 12 জন তো অলরেডি নেয়নি কোনো সাবজেক্ট। তাহলে বলতে পারি 38 থেকে বা 44 থেকে 38 বাদ দিয়ে দাও, এই যে সংখ্যাটা 6, 8, 6, 14, মানে 6 জন এমন থাকবে তারা বাংলা এবং হিন্দি বোথ নেবে। আই থিঙ্ক কোথাও ভুল করলাম, সরি, এখানে যুক্ত ভুল হয়েছে। 6 5 11 1 হাতে 1 4 41 যোগ 4 41, তাহলে 38 বাদ দিলে কত হচ্ছে দেখো, 3 3 কত সঠিক উত্তর। মানে 3 জন এমন থাকবে যারা বাংলা এবং হিন্দি বোথ দুটো সাবজেক্ট দেখেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও থেকে যদি তুমি উপকৃত হয়ে থেকেছো তো অবশ্যই ভিডিওটি তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে এবং ভবিষ্যতে আরো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ইন নেক্সট ভিডিও, টেক কেয়ার।